Today, we want to share a story of what a community can do if they are committed and involved in a project from the heart. Community-led approach can build, not conventional way for NGO services. In the serene village of Pahariapara, Raghunathpur, nestled in Mymensingh, life thrives in harmony with nature. Known for its lush landscapes and traditional livelihoods, this village has long depended on agriculture, fishing, and seasonal labor in brickfields. Every household once had a mud house. Yet, amidst this natural beauty, a critical need persisted: education. The literacy rate in this area is only 20%. With just 2 deteriorating primary schools serving the area, children walked over 2 kilometers daily to access education. Muddy roads, long distances, and economic hardships meant many began school as late as age 10, or never at all. This journey was especially difficult for young children and for girls. প্রায় 2.5 বছর আগে পাহাড়িয়াপাড়া গ্রাম থেকে সেলিন নামে একজন আমাদের সাথে যোগাযোগ করে। তারা চায় যে আমরা যাতে তাদের গ্রামটা দেখতে আসি, কারণ তাদের গ্রামে কোনো স্কুল নেই। তো ওই সময় আমার এই কথাটা শুনে খুবই অবাক লেগেছিল, কারণ এই সময়েও এসে বাংলাদেশের কোথাও স্কুল নেই, এটা আমি চিন্তাই করতে পারছিলাম না। 2024 সালের ফেব্রুয়ারিতে আমরা যখন প্রথম এখানে আসি, তখন সবুজ মাঠের মধ্য দিয়ে যে সরু মাটির রাস্তা, ওখানে গাড়ি চলে না, হেঁটে হেঁটে আসছিলাম। তখন আমি লক্ষ্য করেছি যে গাছের নিচে 12-13 বছরের বাচ্চারা কাঁধে ব্যাগ নিয়ে বিশ্রাম নিচ্ছিল, কারণ স্কুল থেকে এই দীর্ঘ রাস্তা হেঁটে এসে তারা ক্লান্ত ছিল। পাহাড়িয়াপাড়া গ্রামে প্রায় 150 ঘরের মতো পরিবার আছে, তাদের প্রত্যেকের ঘরে মাটির ঘর আছে। যদিও তারা এখন সেটাকে গোয়াল ঘর বা স্টোরেজ হিসেবে ব্যবহার করছে। প্রায় 25-30 জন মানুষ একসাথে হয়ে গেল শুধু আমাদের বলতে যে আমাদের একটা স্কুল বানিয়ে দেন। আমরা 2023 সাল থেকে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের সাথে এআরসি ইনিশিয়েটিভ অ্যাড্রেসিং রুট কজেস এর আন্ডারে ব্যাসপুর গ্রামে কাজ করছি কমিউনিটি লেড অ্যাপ্রোচে। তো সেখানে আমরা কমিউনিটির মানুষদেরকে সল সিএলসিপি অ্যাপ্রোচে ফ্যাসিলিটেশনের মাধ্যমে তাদের ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তুলতে চেষ্টা করি, তারা যাতে তাদের শক্তিগুলোকে জানতে পারে এবং তাদের কমিউনিটিতে যে চ্যালেঞ্জগুলো আছে, যে রুট কজ যেগুলো আছে, তারা যাতে নিজেরাই খুঁজে বের করতে পারে এবং নিজেরাই তাদের শক্তি দিয়ে সেগুলো সমাধান করতে পারে। সো এই সল সিএসসিপি অ্যাপ্রোচে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটা আসলে খুবই অসাধারণ। যদিও সময় লাগে, কিন্তু খুবই দীর্ঘস্থায়ী, কারণ মানুষ নিজেকে চিনতে শুরু করে। এবং সেই অভিজ্ঞতাটা আসলে আমার অনেক চিন্তা ভাবনাকে বদলে দিয়েছে, যে সাস্টেইনেবিলিটি কি, সোশ্যাল ইমপ্যাক্ট কি। আমি আগে চিন্তা করতাম যে আমরা গ্রামে গ্রামে যাব, আমরা গিয়ে গ্রামের সমস্যা খুঁজে বের করব এবং আমরাই মানুষদেরকে শেখাবো যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু ব্যাসপুরে কাজ করে আমি বুঝতে পেরেছি আসলে কমিউনিটির যে উইজডম, যে জ্ঞান, যে শক্তিটা আছে, সেটাকে জাগিয়ে তোলাই আমাদের মেইন কাজ। তারা যাতে বুঝতে পারে যে তাদের শক্তিকে কাজে লাগিয়ে তারা কিভাবে সেই সমাধানটা করতে পারে। পাহাড়িয়াপাড়ার মানুষরা যখন আমাদের জিজ্ঞাসা করেছিল যে আমাদের স্কুলটা বানিয়ে দেন, তো তখন আমরা আসলে জিজ্ঞাসা করেছিলাম তাদের যে আপনারা নিজেরা এতগুলো মানুষ একসাথে হয়েছেন, আপনাদের মধ্যে এত একতা আছে, তাহলে আপনারা নিজেরাই কেন স্কুলটা তৈরি করতে পারছেন না? আপনাদের যে শক্তি আছে মাটির ঘর বানানো, মাটি দিয়েই তো আপনারা একটা স্কুল তৈরি করতে পারেন। তো তারা তখন আস্তে আস্তে বুঝতে পারে এবং তারা বলে যে আচ্ছা, স্কুল তো আমরা একসাথে বানালাম, কিন্তু স্কুলটা কিভাবে চালাবো সেটা তো আমরা জানি না। তো তখন থেকে আমরা তাদের সাথে কাজ করছি, তাদের সাথে পথ চলা শুরু করেছি এবং এখন আমরা যেখানেই কাজ করি, আমরা যে তাদেরকে কখনোই বলি না যে আমরা আপনাদের জন্য কি করব, বরঞ্চ আমরা প্রশ্ন করি যে আপনার সমস্যার জন্য আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন, আপনার শক্তিকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন। The SALT approach: support, appreciate, listen, and transfer empowers communities to identify their strengths and take ownership of their change. It's not about providing aid, it's about unlocking potential. আমি সেলিম আহমেদ, এই গ্রামে আমার বেড়ে ওঠা। এটি একটি শিক্ষা বঞ্চিত গ্রাম। এই গ্রামে একটি স্কুল প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। তো গ্রামের মানুষ আসলে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু ইচ্ছা করলেও অনেক ইচ্ছা বাস্তবায়ন হয় নাই নানান কারণে। তো আমরা গ্রো ইউর রিডার ফাউন্ডেশনের সাথে
কানেক্টিং হয়, ওনাদের আমরা গ্রামে নিয়ে আসি, সলভ কনভারসেশনের মধ্যে আমরা সবাই একত্রিত হই। The decision to build the school using mud was not intentional. Over time, many villagers began to view mud houses as a symbol of poverty and started shifting to tin or brick structures. Through our facilitation, they gradually rediscovered their inner strength. Reflecting on their heritage, they realized that traditional mud houses were sustainable, affordable, and well-suited to their climate. What was once seen as a sign of poverty became a source of pride, a culture and craft worth celebrating. সবাই সবার জায়গা থেকে এগিয়ে এসছে, তখন আমি আমার ফাঁকা জায়গাটুকু ছিল, তখন আমি আমার জায়গাটুকু দিয়ে দিছি এবং মাটিও দিছি, যাতে আমাদের এলাকার পোলাপানে যাতে জীবনে উন্নয়ন বা কোনো কিছু সুন্দরভাবে করতে পারে, লেখাপড়া করে ভালো চাকরি বাকরি করতে পারে, এটাই আমি চাই। After deciding to build a mud house, we realized that there was no one experienced enough to build a mud house. ময়মনসিংহের পাহাড়িয়াপাড়া লাল মাটির দেশ। এই অঞ্চলের ঘরবাড়ির আঞ্চলিক বৈশিষ্ট্য দেখতে গেলে আমরা দেখতে পাই যে মূল স্ট্রাকচারটি মাটি দিয়ে তৈরি এবং আনুষঙ্গিক স্ট্রাকচারাল এলিমেন্টের ভিতরে রয়েছে বাঁশ এবং কাঠ। আমরা স্কুলটি নির্মাণ করতে গিয়ে প্রথমেই বেশ কয়েকবার গ্রামবাসীর সঙ্গে পরামর্শ করতে বসি। এই অঞ্চলের ঘরবাড়ির আঞ্চলিক বৈশিষ্ট্য নিয়ে ডিজাইন তো হলো, কিন্তু ঘরবাড়ি তৈরি করব কিভাবে? তৈরি করার সময় যে সমস্যাটা সবচেয়ে প্রথম আমাদের চোখে ধরা পড়লো সেটা হচ্ছে একটি তৈরি দলের অভাব। তখন আমরা গফুর চাচার সাথে পরামর্শ করলাম এবং গফুর চাচা তার নিজ দায়িত্বে একটি দল তৈরি করলেন। এই স্কুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর তাপ সহিষ্ণুতা, এই অঞ্চলের আঞ্চলিক পদ্ধতি এবং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, যে কারণে আমাদেরকে এই অঞ্চলের বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল নিয়ে আসতে হয়নি, বরং এলাকার মানুষ, এলাকার ম্যাটেরিয়াল সেগুলো ব্যবহার করেই আমরা তৈরি করেছি পাহাড়িয়াপাড়া স্কুল। এই স্কুল তৈরিতে পার্সিভার আর্কিটেক্টদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এলাকাবাসী এবং এই মাটির মিস্ত্রির দল। At the heart of the effort was Gafur Chacha, the village's last skilled mud house builder. His knowledge, combined with the enthusiasm of the youth, became the foundation for the school's construction. আমরা মাটির ঘরে থাকতাম, গরিব সময় মাটির ঘরে থাকতাম, তখন মাটির ঘরের চল নাই, এখন টিন শেড ঘর, পাকা ঘর, তখন এটার চল নাই, তখন পোলা মানে কলেক্ট স্কুল করবার চাই না, তখন আবার তুমি যখন কাম জানো তো আমার কামটা শিক্ষা দিয়ে থুয়ে যাও। তো এরকমভাবে আমার ধরছে পোলা মানে খুব উৎসাহ হতে ধরছে, এটা করুন লাগবো তোমার। তারপরে বললাম যে আমার এরকম ব্যথা, আমি কুলার পাই না, তাই কী করতাম, কল না তোমার করিয়ে দিন লাগবো, তুমি মরে গেলাম, আমরা পরে শিখ মুখার কাছে, তখন যাই হোক তুমি আমার এটা শিক্ষা দিয়ে থুয়ে যাও। তো এই তো পোলা ভান লইয়া আমরা আর কি এই কাজ করে কাজ শেষ করছি, কারণ আমার সামর্থ্য যেতে ভাই সেই আমি পোলা ভানের শিক্ষা দিয়ে থুয়ে গেছি আর কি। Challenges in preserving heritages and intergenerational skill transfer through a community-led approach. The gradual development of the school in front of our own eyes makes us happy and proud. স্কুলটা আঙ্গর পায়রাপাড়া স্কুলটা দেখি মাটির স্কুল, তো সবার আঙ্গ গর্বে বুকটা ভরে যায় যে আঙ্গ পায়রাপাড়া একটা মাটির স্কুল হয়েছে, তাতে আমরা অনেক 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 খুশি। Through respect and appreciation, the youth convinced Gafur Chacha to share his wisdom. What began as reluctance became a shared dream. Villagers contributed land, mud, wood, and bamboo, and managed utilities, while GYRF supported labor and food costs. Together, this collective effort reduced construction costs by 70% and prevented approximately 2,000 tons of carbon emissions. By blending traditional building techniques with modern design, classroom temperatures dropped by 3 degrees Celsius and humidity levels decreased by 5%, creating a healthier learning environment. Finally, after 400 days of tireless work, our school is now open. The school is more than a building. It's a symbol of unity, hope, and possibility for the next generation. Parents, once skeptical,
now watch with pride as the school takes shape. Their children's future, once uncertain, now seems brighter. আমার নাম মোসাম্মদ সীমা আক্তার। আমার ছেলে এই স্কুলে পড়ে। আমাদের বাড়ির কাছে স্কুল হয়েছে। আমার ছেলে মেয়ে স্কুলে আসতে পারে, একা একা যাইতে পারে। কিন্তু আগে অনেক দূরে স্কুল ছিল, ছেলে মেয়ে একা একা স্কুল যাইতো না, দিয়ে আসতে হইতো, আনতে হইতো, গিয়া অনেক টেনশন থাকতো। আর এখন কাছে স্কুল, বাড়ির একা একা আসতে পারে, যাইতে পারে, অনেক শান্তি লাগে। আমার স্কুলে আসতে অনেক ভালো লাগে। স্কুলটি তো আমরাই বানিয়েছি। স্কুলের টিচার ও খুব মজা করে পড়া। আমাদের ক্লাসরুমে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমার অনেক ভালো লাগে। আমি নুসরাত জাহান প্রিয়া, কাজ করছি গ্রো রিডার ফাউন্ডেশনে সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট হিসেবে। আমাদের স্কুলে কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার পরপরই গত বছরের জুলাই মাসে আমরা 40 জন স্টুডেন্ট নিয়ে আমাদের স্কুলে কার্যক্রম শুরু করি। তো বর্তমানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 2 পর্যন্ত আমাদের মোট 75 জন স্টুডেন্ট আছে, যার মধ্যে 37 জন মেয়ে এবং 38 জন ছেলে। আর আছেন 3 জন শিক্ষক, যার মধ্যে একজন মহিলা শিক্ষক আছেন এবং 2 জন পুরুষ শিক্ষক আছেন। তারা প্রতিনিয়ত টিচার্স ট্রেনিং এর মাধ্যমে শিখছেন যে কিভাবে ক্লাসরুমে বাচ্চাদেরকে আরো ভালোভাবে শেখানো যায়। আমাদের পাহাড়িয়াপাড়া কমিউনিটির মানুষজন একসাথে মিলে স্কুলটা তৈরি করেছে। তারা মাটি দিয়ে স্কুলটা তৈরি করেছে যাতে তাদের যে কালচার, হেরিটেজ, এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলতে পারে, মনে রাখতে পারে। আর ওনারা যে শুধুমাত্র স্কুলটা তৈরি করেছে এমনটা না, ওনারা এই স্কুলের কারিকুলাম তৈরিতেও আমাদের সাথে ছিলেন। শিশুদের মধ্যে জলবায়ু সচেতনতা বাড়ানোর জন্য আমাদের যে কারিকুলাম, সেটা ওনাদের সাহায্যে আমরা তৈরি করেছি, যাতে হচ্ছে শিশুরা এই এলাকা থেকে, এলাকার মানুষ থেকে শিখতে পারে, তাদের যে বাস্তবিক জ্ঞান সেখান থেকে শিখতে পারে এবং সেই জ্ঞানকে ভবিষ্যতে কাজে লাগাতে পারে। The mud house of Pahariapara, Agamir School, is no longer just a structure of earth and bamboo. It is a living testament to what happens when a community stops waiting for change and starts becoming it. By honoring their past, the people of this village have secured their children's future. They haven't just built a school, they've revived a heritage, slashed a carbon footprint, and proved that the most sophisticated solutions are often buried in the very soil beneath our feet. As the sun sets over Pahariapara, the lights inside Agamir School stay bright. It stands as a reminder to us all that true development doesn't come from the outside, it grows from within.